না খেয়ে আছি, এমনকি জলও জুটছে না। তার মানে তো এই না যে আমরা হাল ছেড়ে দেব, বরং আমরা এগিয়ে গিয়ে দেখি না সড়কের রাস্তা পাই কিনা। যদি গ্রাম বা লোকালয় পাওয়া যায় তাহলে নিশ্চয়ই দুটো খাবারের ব্যবস্থা হবে, জলের ব্যবস্থাও হবে। ভাই চলো, তাই চলেন। সত্যি তো আমাদের ভেঙে পড়া চলে না, চলেন যাই। ওই তো সড়কের পথ, চলো। নিশ্চয়ই ওই সড়কে উঠে গেলে আমরা গ্রাম বা লোকালয় পাবো, জলের ব্যবস্থা হবে। চলো। দাদা, হ্যাঁ, পুলিশের গাড়ির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে, আমাদের এক্ষুনি বোধহয় পালানো উচিত। হ্যাঁ তাই তো, সাবধান সাবধান, পুলিশ সাবধানে এসো। শুনলাম কর্তামা বাড়ির এক অংশ নাকি বিক্রি করে দিচ্ছে। কে বললো? নায়েব মশাই। বড় বাড়ি তো কর্তামায়ের নামেই, তিনি যদি সিদ্ধান্ত নিয়েই ফেলেন সেখানে তো আমার কিছু করার নেই। কিন্তু বাড়ি বড় ছেলে হিসাবে তো আপনাকে একবার ক্ষতি পারতো। কিন্তু কর্তামা যে আমাকে পছন্দ করে না সে তো তুমি খুব ভালো করেই জানো। জানি বলেই তো কচ্ছি, জায়গা সম্পত্তি সব যে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আপনার কি সেদিকে কোনো খেয়াল আছে? কদিন পরে তো আমাকে রাস্তায় নামতে হবে। আচ্ছা গিন্নি, তুমি আমায় কি করতে বলো, একটু খুলে বলো দেখি। আপনি নায়েব মশাইয়ের সাথে বসেন, এই সম্পত্তির মধ্যে আপনাকে দু ভাইয়েরও তো ভাগ আছে, দু ভাইয়ের মধ্যে সমানভাবে বন্টন করতে হবে। কর্তামায়ের উচিত ছিল আপনাকে দু ভাইয়ের সাথে কথা কওয়া। আপনি একটু নায়েব মশাইয়ের সাথে কথা কন। কথা বলে কোনো লাভ নেই, কর্তামা যখন একবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে তিনি তা করেই ছাড়বেন। আমি জানি তো, আমি জানি আপনার সাথে কথা কয়ে আমার কোনো লাভ হবে না, সব হচ্ছে আমার এই ভাগ্য। পুরো জঙ্গলটা খুব ভালো করে খোঁজো, একটা কোনো যেন বাদ না থাকে। আজকে এক টাকা পাওয়া দেবো না। চলো চলো। একদম পালানোর চেষ্টা করলে কিন্তু মাথা খুলি উড়াই দেবো, একদম চালাকি করবে না। তুমি স্যার, আমার মনে হয় আমরা যাদের খুঁজতে এসেছি এও তাদের দলের একজন। তাহলে তোকে থানায় নিয়ে যেতে হবে। জি স্যার। এর মুখ থেকে সব ইনফরমেশন কালেক্ট করতে হবে। জি স্যার। থানায় নিয়ে চলো, থানায় নিয়ে চলো। আপনাদের